নমস্কার, ভাষাপ্রভ চ্যানেলে স্বাগত। আজকে আমরা স্প্যানিশ ভাষার 200টি যে সর্বাধিক ব্যবহৃত শব্দ রয়েছে তার দ্বিতীয় ভাগ দেখব। এখানেও আমাদের প্রোনাউন্স অর্থাৎ সর্বনাম, ক্রিয়া, সংখ্যা ও সময়, বিশেষ্য, কানেক্টর, অ্যাডজেক্টিভস এগুলোর পরে আরও অনেকগুলো বিভাগ রয়েছে যেগুলো আমরা একে একে আলোচনা করব। সবার প্রথমে আছে অভিবাদন ও প্রকাশ অর্থাৎ গ্রিটিংস অ্যান্ড এক্সপ্রেশনস। তার মধ্যে সবচেয়ে কমন যে শব্দটি সেটা হচ্ছে হ্যালো বা নমস্কার, যেটাকে স্প্যানিশ ভাষায় বলে ওলা ওলা। তারপর হচ্ছে আদিওস। আদিওস অর্থাৎ বিদায়। এটি গ্রিক থেকে অনুপ্রাণিত হয়েছে এই শব্দটি আদিওস। তার হচ্ছে গ্রাসিয়াস। গ্রাসিয়াস অর্থাৎ ধন্যবাদ। পোর ফাভোর। পোর ফাভোর অর্থাৎ দয়া করে বা প্লিজ। আপনি কাউকে কোনো কিছু অনুরোধ করলে প্লিজ বললে তখন আপনারা বলবেন পোর ফাভোর। দে নাদা। দে নাদা মানে হচ্ছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি কাউকে ধরুন কোনো উপকার চাইলেন, সে আপনাকে সাহায্য করলো, আপনি তাকে ধন্যবাদ জানালেন, গ্রাসিয়াস, মুচাস গ্রাসিয়াস এরকম। তখন সে যদি আপনাকে বলে দে নাদা, তার মানে আপনাকে উপকার করাটা তার জন্য কোনো অসুবিধার কিছু ছিল না। সে আপনাকে উপকার করে মানে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, নো ইস্যু, মেনশন করবেন না, এরকম একটা সেন্সে দে নাদা বলা হয়। ইউ আর ওয়েলকাম অ্যাকচুয়ালি ইংরেজির। তারপর যে পেরদোন। পেরদোন মানে হচ্ছে মাফ করবেন, সরি। ছোটোখাটো ব্যাপারে, ছোটোখাটো ভুল ত্রুটির জন্য যদি আপনি সরি বলেন তখন মাফ করবেন। লো সিয়েন্তো। লো সিয়েন্তো মানে হচ্ছে আমি দুঃখিত। ধরুন আপনি কারো মৃত্যু সংবাদ পেলেন, কেউ ধরো আপনাকে বললো যে তার বাবা মারা গেছে, তখন আপনি তাকে সমবেদনার সুবাদে লো সিয়েন্তো বলবেন। তারপর যে সুপ্রভাত। সুপ্রভাতকে স্প্যানিশ ভাষায় বলে বুয়েনস দিয়াস। বুয়েনস দিয়াস। তো বুয়েনস দিয়াস, তো যেখানে এমফ্যাসিস পড়ছে সেখানে ইংরেজিটা ক্যাপিটালে আমি লিখেছি। তেমনি শুভরাত্রি হচ্ছে বুয়েনাস নোচেস। বুয়েনাস নোচেস। বুয়েনাস নোচেস। তারপর হচ্ছে পরে দেখা হবে। কোনো বন্ধুকে আপনি বিদায় জানাচ্ছেন বা আপনার কোনো পরিচিতকে আপনি গুড বাই বলছেন, তো আপনি তাকে যেহেতু চেনেন এবং আপনি মনে মনে চান যে তার সঙ্গে আবার দেখা হোক বা আপনি সেটাকে অভিব্যক্ত করতে চান, তখন আপনি বললেন আস্তা লুয়েগো। আস্তা লুয়েগো মানে আবার দেখা হবে, যতদিন না দেখা হচ্ছে ততদিনের জন্য গুড বাই, এরকম একটা সেন্স যে ভবিষ্যতে দেখা হবে, এখনের জন্য গুড বাই। সো আস্তা লুয়েগো। তারপরে হচ্ছে পোর সুপেস্তো। পোর সুপেস্তো মানে হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই। তারপর হচ্ছে ক্লারো। ক্লারো। ক্লারো অর্থাৎ নিশ্চয়ই, অবশ্যই। তারপর হচ্ছে বালে। বালে খুব কমন শব্দ, তার মানে ওকে, ঠিক আছে। স্পেনে খুব চলে এই কথাটা, বালে বালে, সবাই বলে বালে বালে। তারপর হচ্ছে স্বাগতম। স্বাগতম হচ্ছে বিয়েন ভেনিদো। বিয়েন ভেনিদো অর্থাৎ স্বাগতম। তারপর হচ্ছে সুস্বাস্থ্য বা চিয়ার্স বোঝানোর জন্য সালুদ বলা হয়, সালুদ। অনেকে হচ্ছে হাঁচি, হাঁচির পরে হচ্ছে সালুদ বলে, যাতে সুস্বাস্থ্য বজায় থাকে। মানে শরীর খারাপ হয়েছে, শরীর খারাপটা যাতে না থাকে, শরীর যাতে ঠিক হয়ে যায়, সেই সেন্সে সালুদ বলে। এবার আমরা দেখব অনুভূতি ও অবস্থা, ফিলিংস অ্যান্ড স্টেটস। এই শব্দগুলি এস্তারের সাথে ব্যবহার করা হয় কারণ এগুলি সাময়িক অবস্থা। যেমন এস্তয় ফেলিস, আমি এখন খুশি। কিছুক্ষণ পরে কিছু একটা ঘটলো আমার সঙ্গে, আমি দুঃখিত হয়ে গেলাম। সুতরাং খুশি যে অবস্থাটা সেটা একটা টেম্পোরারি অবস্থা। সুতরাং এই যে অ্যাডজেক্টিভগুলো, অনুভূতি অবস্থা, এগুলো কিন্তু এস্তারের সঙ্গে ব্যবহৃত হয়। এবার প্রথম শব্দ সেটা হচ্ছে ফেলিস। ফেলিস অর্থাৎ খুশি বা সুখী, ফেলিস। তারপর হচ্ছে ত্রিস্তে। ত্রিস্তে অর্থাৎ দুঃখী বা মন খারাপ। এস্তয় ত্রিস্তে, তার মানে আমি এখন দুঃখী। তারপর হচ্ছে কানসাদো, কানসাদা, এটা অর্থাৎ ক্লান্ত। কানসাদো, কানসাদা হচ্ছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। একজন পুরুষ মানুষ যদি বলে আমি ক্লান্ত, তখন সে বলবে এস্তয় কানসাদো, এস্তয় কানসাদো। কোনো মহিলা বললে বলবে এস্তয় কানসাদা। সেম গোস ফর অসুস্থ হওয়া। অসুস্থ হচ্ছে এনফেরমো, এনফেরমা, এনফেরমো, এনফেরমা। ক্ষুধা, ক্ষুধা হচ্ছে আমব্রে, ক্ষুধা হচ্ছে আমব্রে। এটাকে যদি আপনি বলতে চান যে আমার খিদে পেয়েছে, তখন আপনাকে বলতে হবে তেঙ্গো আমব্রে, তেঙ্গো আমব্রে, আমার খিদে পেয়েছে। এই তো তেনের আমব্রে অর্থাৎ ক্ষুধার্ত হওয়া। এটা ক্ষুধার্ত হওয়ার ক্রিয়াপদটাকে স্প্যানিশে বলা হয় তেনের আমব্রে। তারপর হচ্ছে সেদ। সেদ অর্থাৎ তৃষ্ণা। তেনের সেদ মানে হচ্ছে তৃষ্ণা হওয়া, তৃষ্ণার্ত হওয়া। তারপর হচ্ছে মিয়েদো। মিয়েদো মানে হচ্ছে ভয়। তেনের মিয়েদো মানে ভয় পাওয়া। এল আমোর। এল আমোর মানে হচ্ছে ভালোবাসা বা প্রেম। সোলো, সোলা, একা, একাকী। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ অনুযায়ী এন্ডিং চেঞ্জ হবে।
তারপর হচ্ছে কোন্তেন্তো, কোন্তেন্তা। কোন্তেন্তো মানে হচ্ছে সন্তুষ্ট। ইংরেজির যে কন্টেন্ট, আই এম কন্টেন্ট, সেটার সঙ্গে ম্যাচ করছে। তারপর হচ্ছে নেরভিওসো, নেরভিওসো, নেরভিয়াসা। স্প্যানিশটা কিন্তু ভিটাকে উচ্চারণ করে না, আমাদের ইংরেজি বলার টানে অল্প ভি এসে যায়, কিন্তু দ্যাট ইজ নট কারেক্ট স্প্যানিশ প্রোনাউন্সিয়েশন। সঠিক স্প্যানিশ উচ্চারণ হচ্ছে নেরভিওসো, নেরভিয়াসা। ভিটাকে কিন্তু বি এর মতনই উচ্চারণ হয়। তারপর হচ্ছে সোরপ্রেন্দিদো, সোরপ্রেন্দিদা। সোরপ্রেন্দিদো মানে হচ্ছে অবাক, বিস্মিত, যদি কোনো পুরুষ বলে। স্ত্রী বললে সোরপ্রেন্দিদা বলবে। তারপর হচ্ছে এনোহাদো, এনোহাদো মানে হচ্ছে রাগান্বিত। এটা যদি স্পেনে বলা হয় তখন জকে ক্ষয়ের মতো উচ্চারণ হয়, তখন এনোখাদো হয়, এনোখাদো, এনোখাদো, এনোখাদা। তারপর হচ্ছে বিরক্ত বা একঘেয়ে, এটাকে বলে আবুরিদো, আবুরিদা, আবুরিদো, আবুরিদা। তো আবুরিদো মানে হচ্ছে বিরক্ত, যখন কোনো পুরুষ মানুষ বলবে। হচ্ছে বেন, বেন মানে ভালো বা ঠিক আছে। এস্তাস বিয়েন, তুমি কি ঠিক আছো, আর ইউ ওকে। তো আমরা কিছু এক্সপ্রেশন আবার দেখে নিই। কোমো এস্তাস, কোমো এস্তাস মানে তুমি কেমন আছো, বা কোনো বন্ধুকে আপনি বলছেন তুই কেমন আছিস, কোমো এস্তাস। তারপর আপনি জবাব দিচ্ছেন বা সে জবাব দেবে আপনাকে, এস্তোয় বিয়েন, এস্তোয় বিয়েন, গ্রাসিয়াস, আমি ভালো আছি ধন্যবাদ। তারপর আপনি ধরুন খুব ক্লান্ত, তখন আপনি বললেন এস্তোয় মুই কানসাদো, এস্তোয় মুই কানসাদো। তখন আপনাকে আপনার বাবা মা বা কেউ বললো দেসকানসা, দেসকানসা মানে হচ্ছে বিশ্রাম নাও। আপনার খিদে পেয়েছে, তেঙ্গো আমড়ে, বামোসা কুমের, বামোসা কুমের মানে হচ্ছে চলো খেতে যাই। তো বামোসা বের, বামোস যদি থাকে তখন আপনি একটা গ্রুপকে সাজেশন দিচ্ছেন যে চলো কিছু করা যাক, এরকম। এবার আমরা দেখে নেবো ইম্পর্টেন্ট জায়গা বা গুরুত্বপূর্ণ জায়গা, এটাকে স্প্যানিশে বলে লুগারেস ইম্পর্তান্তেস। তো সবার প্রথমে আসে হচ্ছে রেস্তোরান্তে, রেস্তোরান্তে মানে হচ্ছে রেস্তোরাঁ, রেস্তোরাঁ। তারপর হচ্ছে লাতিয়েন্দা, লাতিয়েন্দা মানে হচ্ছে দোকান। এখানে যেহেতু এগুলো বিশেষ্য পদ, সুতরাং সেগুলোর জন্য আমি লিঙ্গটাও আপনাদেরকে মেনশন করে দিয়েছি। তারপর হচ্ছে এল হসপিতাল, এল হসপিতাল মানে হচ্ছে হাসপাতাল। তারপর হচ্ছে লা এস্কুয়েলা, লা এস্কুয়েলা মানে হচ্ছে স্কুল। আর ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় হলে তখন সেই শব্দটা হবে লা ইউনিভার্সিদাদ, লা ইউনিভার্সিদাদ। ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাংক, ব্যাংক হচ্ছে এল বাঙ্কো, এল বাঙ্কো। তারপর হচ্ছে রাস্তা বা গলি, সেটা হচ্ছে লা কায়ে, লা কায়ে। বাজার, বাজার হচ্ছে এর মেরকাদো, এল মেরকাদো, এল মেরকাদো। তারপর বিমানবন্দর, বিমানবন্দর হচ্ছে এল এরোপুয়ের্তো, এল এরোপুয়ের্তো। সমুদ্র সৈকত বা বিচ, সেটা হচ্ছে লা প্লায়া, লা প্লায়া। পার্ক, পার্ক হচ্ছে এল পার্কে, এল পার্কে। এই যে কিউ ইউ ই, এটাকে কিন্তু কে উচ্চারণ হবে, এটা কিন্তু পার্ক বলা যাবে না। ফরাসিরা কিন্তু পার্ক বলে, কিন্তু স্প্যানিশ ভাষায় কিন্তু পার্কে বলতে হবে। তারপর হচ্ছে অফিস, অফিসকে বলা হয় লা অফিসিনা, লা অফিসিনা। গির্জা বা উপাসনালয়, সচরাচর স্পেনে যেহেতু খ্রিস্টান অধিকাংশ লোকজন, সুতরাং তারা ইগলেজিয়া, ইগলেজিয়া অর্থাৎ গির্জা। তারপর হচ্ছে হোটেল, হোটেলকে স্প্যানিশ ভাষায় বলা হয় এল ওতেল, এল ওতেল। এইচটা কিন্তু উজ্জ্ব থাকবে। তারপর ওষুধের দোকান, ওষুধের দোকানকে বলা হয় লা ফার্মাসিয়া, লা ফার্মাসিয়া। তারপর হচ্ছে স্টেশন, স্টেশন হচ্ছে লা স্তাসিয়ন, লা স্তাসিয়ন। স্তাসিয়ন দে ট্রেন মানে হচ্ছে ট্রেন স্টেশন। কাজের কিছু সেন্টেন্স আমরা দেখে নিই, যেমন দোন্দে এস্তা এল বাঙ্কো, দোন্দে এস্তা এল বাঙ্কো, ব্যাংক কোথায় রয়েছে বা ব্যাংক কোথায়। কিয়েরো ইল আর হোটেল, কিয়েরো ইল আর হোটেল মানে আমি হোটেলে যেতে চাই। আই উন মেরকাদো সেরকা, আই উন মেরকাদো সেরকা মানে কাছে একটা বাজার আছে। নেসেসিতো উনা ফার্মাসিয়া, আমার একটা ফার্মেসি দরকার। আপনারা এটুকু হয়তো ফিল করতে পারছেন যে স্প্যানিশ ভাষা শুনতে কিন্তু খুবই মধুর। আপনি যখন খুব ফ্লুয়েন্টলি স্প্যানিশ বলবেন তখন আপনার খুব ভালো লাগবে, এবং কেউ ভালো স্প্যানিশ বলছে সেটা শুনে বুঝতে পারলে আপনার ভালো লাগবে। কারণ এর মধ্যে একটা খুব সুইট সাউন্ডিং ভাওয়েল সাউন্ড বা একটা খুব ভালো রিদিম রয়েছে স্প্যানিশ ভাষায়। এবার আমরা দেখে নেব বডি ও পিপল, বডি অ্যান্ড পিপল। তার মধ্যে শরীরের যে অংশগুলি বডি পার্টস, সেটা হচ্ছে লা কাবেসা, লা কাবেসা মানে হচ্ছে মাথা। হাত হচ্ছে লা মানো, হাত হচ্ছে লা মানো। এটা কিন্তু একটা এক্সেপশন, লাস্টে কিন্তু ও রয়েছে, তবুও কিন্তু এর যে মানে আর্টিকেল সেটা কিন্তু লা, সুতরাং এটা স্ত্রীলিঙ্গ শব্দ লাস্টে ও থাকা সত্ত্বেও। লা মানো মানে হাত। এল ওখো, এল ওহো হচ্ছে লাতিন আমেরিকান উচ্চারণে, স্প্যানিশ উচ্চারণে এল ওখো মানে হচ্ছে চোখ। লা বোকা, লা বোকা মানে হচ্ছে মুখ। এল কোরাসন, এল কোরাসন মানে হচ্ছে হৃদয় বা হার্ট। এল পিয়ে,
এল পিয়ে মানে হচ্ছে পা। দেদোস দে পে, লস দেদোস দে পে মানে হচ্ছে পায়ের আঙুল। লা স্পালদা, লা স্পালদা মানে হচ্ছে পিঠ। এবার আমরা মানুষ ও সম্পর্ক দেখে নেব। লা মাদ্রে, লা মাদ্রে মানে হচ্ছে মা। অলসো মামা, মানে ঘরোয়া কথাতে মামাও বলে। এল পাদ্রে মানে হচ্ছে বাবা। ঘরোয়া কথাতে পাপাও বলা হয়, পাপা। এল ইখো, এল ইখো হচ্ছে স্প্যানিশ উচ্চারণে, কিন্তু লাতিন আমেরিকান উচ্চারণে এল ইহো। এল ইহো হচ্ছে ছেলে বা সন্তান। ইহা হচ্ছে মেয়ে বা কন্যা। এল এরমানো, এল এরমানো মানে হচ্ছে ভাই। বোন হচ্ছে লা এরমানা, লা এরমানা। এল মেদেকো, এল মেদিকো, এল মেদিকো মানে হচ্ছে ডাক্তার। এল প্রফেসর, এল প্রফেসর মানে হচ্ছে শিক্ষক। এল হেফে, এল হেফে মানে হচ্ছে বস বা নেতা। এল ভেসিনো, এল বেসিনো মানে হচ্ছে প্রতিবেশী। বেসিনা অর্থাৎ মহিলা প্রতিবেশী। মে দুয়েলে লা কাবেসা, মে দুয়েলে লা কাবেসা মানে হচ্ছে আমার মাথা ব্যথা করছে, এটা বোঝানোর জন্য। তো মে দুয়েলে মানে ব্যথা হচ্ছে। তারপর হচ্ছে বডি পার্ট, সেটা হচ্ছে দেহের অংশ। তো মে দুয়েলে লা মানো মানে হচ্ছে আমার হাত ব্যথা করছে। মে দুয়েলে লা কাবেসা মানে হচ্ছে আমার মাথা ব্যথা করছে। তেঙ্গো দোস এরমানোস, তেঙ্গো দোস এরমানোস মানে হচ্ছে আমার দুটো ভাই রয়েছে। তো দোষ আমরা আগেই সংখ্যার শব্দের আলোচনাতে দেখেছি। আর এরমানো মানে হচ্ছে ভাই। তো তেঙ্গো দোস এরমানাস মানে হচ্ছে আমার দুই বোন রয়েছে। তো এটা থাকা। এবার আমরা দেখে নেব ক্রিয়া বিশেষণ ও বর্ণনা। সবার প্রথমে আসে অব্যয় ও বিভক্তি, অ্যাডভার্বস অ্যান্ড প্রিপোজিশন। অকি, আকি, আকি মানে হচ্ছে এখানে। আই, আই মানে হচ্ছে ওখানে। আরিবা, আরিবা মানে হচ্ছে ওপরে, মানে সিঁড়ি দিয়ে ওপরে যেতে হলে তখন আপনি বোঝাবেন যে আরিবা। ধরুন আপনার বাড়িতে এসছে, সে সিঁড়ির তলায় দাঁড়িয়ে রয়েছে এবং আপনাকে জিজ্ঞেস করছে ওপরে ঘরে লোক আছে কিনা। আপনি তাকে বললেন হ্যাঁ আছে, তখন আপনি বললেন আরিবা, মানে সেটাকে যাতে ওপরে যায়। আবাহ, আবাহ মানে হচ্ছে নিচে, আবাহ মানে হচ্ছে নিচে। দেন্ত্র, দেন্ত্র মানে হচ্ছে ভেতরে। ফুয়েরা, ফুয়েরা মানে হচ্ছে বাইরে। সেরকা, সেরকা মানে হচ্ছে কাছে। লেহোস, লেহোস মানে হচ্ছে দূরে। আন্তেস, আন্তেস মানে হচ্ছে আগে বা পূর্বে। দেসপুয়েস, দেসপুয়েস মানে হচ্ছে পরে ও পরবর্তী। যেখানেই স্প্যানিশ ভাষায় একটা এমফাসিস থাকবে, এই যে ডান দিকের যে উপরের দিকে দাগটা থাকবে, সেটা মানে হচ্ছে সেটাকে, সেই সিলেবেলটাকে আপনাকে এমফাসাইজ করে বলতে হবে। হচ্ছে কোন, কোন মানে হচ্ছে সাথে বা দিয়ে। সিন, সিন মানে হচ্ছে ছাড়া বা বিনা। সিনতি নো বয়, সিনতি নো বয় তোমাকে ছাড়া আমি যাচ্ছি না। বা সিনতি নো ইরে তোমাকে ছাড়া আমি যাব না ভবিষ্যৎকালে। পাড়া, পাড়া মানে হচ্ছে জন্য বা দিকে। সোবরে, সোবরে মানে হচ্ছে ওপর বা সম্পর্কে। এন্ত্রে, এন্ত্রে মানে হচ্ছে মধ্যে বা মাঝে। এন্ত্রে লোস দেদোস দুটো আঙুলের মাঝে, এরকম সেন্টেন্সে বা এরকম সেন্সে। এবার আমরা দেখো রং ও বিবরণ, এটা খুবই ইম্পর্টেন্ট। সব রঙের কিন্তু লিঙ্গ অনুযায়ী চেঞ্জ হয় না। কিছু কিছু রঙের চেঞ্জ হয়, কিছু কিছু রঙের চেঞ্জ হয় না। যেমন রোহ, রোহা, রোহ মানে হচ্ছে লাল। রোহ পরে যদি কোনো পুংলিঙ্গবাচক শব্দ বসে তখন কিন্তু রোহ থাকবে, আর কোনো স্ত্রীলিঙ্গবাচক শব্দ বসলে রোহা হয়ে যাবে। ঠিক আছে? হচ্ছে আসুল, আসুল মানে হচ্ছে নীল, এটা কিন্তু লিঙ্গ বিশেষে চেঞ্জ হয় না। বের্দে, বের্দে মানে হচ্ছে সবুজ, লিঙ্গ বিশেষে চেঞ্জ হয় না। আমারিও, আমারিও মানে হচ্ছে হলুদ। আমারিয়া মানে হচ্ছে হলুদ, যখন পরে কোনো স্ত্রীলিঙ্গবাচক শব্দ বসবে। ব্লাঙ্কো, ব্লাঙ্কো মানে হচ্ছে সাদা। ব্লাঙ্কাও মানে হচ্ছে সাদা। নেগ্রো, নেগরা, নেগ্রো মানে হচ্ছে কালো, নেগ্রো মানে হচ্ছে কালো। নারানহা, নারানহা মানে হচ্ছে কমলা। একটা জিনিস ইন্টারেস্টিং বলতে চাই যে হিন্দি ভাষায় যে নারঙ্গি, নারঙ্গি মানে কিন্তু কমলা লেবু, তো সেটার সঙ্গে কিন্তু এটার একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি। নারানহা হচ্ছে মোরাদো, মোরাদো মানে হচ্ছে বেগুনি, মোরাদো মানে হচ্ছে বেগুনি। মোরাদো, মোরাদা। আলতো, আলতো মানে হচ্ছে লম্বা বা উঁচু। বাহ, বাহ মানে হচ্ছে খাটো বা নিচু। এবার হচ্ছে রাপিদো, রাপিদো মানে হচ্ছে দ্রুত বা জোরে। আমাদের যে স্টার্ট আপ কোম্পানি রয়েছে ভারতে, যেটা বাইক ট্যাক্সি চালায়, সেটার নামও কিন্তু এই রাপিদো থেকেই অনুপ্রাণিত। সেটার মানেও কিন্তু দ্রুত বা জোরেই। লেন্তো, লেন্তো মানে হচ্ছে ধীর বা আস্তে। তার স্ত্রীলিঙ্গবাচক শব্দের জন্য তার মডিফিকেশনটা হচ্ছে লেন্তা। ইয়েনো, ইয়েনো মানে হচ্ছে ভরা বা পূর্ণ। ইয়েনা বতেলা, ইয়েনা বোতেলা বা উনা বোতেলা, একটা খালি, একটা ভরা বোতল। এবার যে বাসিও, বাসিও মানে হচ্ছে খালি বা শূন্য। লিব্রে, লিব্রে মানে হচ্ছে মুক্ত বা ফাঁকা, এটা লিঙ্গ বিশেষে চেঞ্জ হয় না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে
আমরা 200টা শব্দ শিখলাম, তার মধ্যে 10টা সর্বনাম, 15টা কানেক্টর, 25টা কোড ভার্ব, 25টা সংখ্যা এবং সময়বাচক শব্দ, 25টা এসেন্সিয়াল নাউন্স, 10টা অ্যাডজেক্টিভ, 15টা কালার এবং ডেসক্রিপশন, 15টা অ্যাডভার্ব এবং প্রিপোজিশন, 15টা শরীর এবং লোক, 15টা জায়গা সংক্রান্ত শব্দ, 15টা ফিলিংস, 15টা গ্রিটিংস। তো এই 200খানা শব্দ দিয়ে আপনারা স্প্যানিশ ভাষার 60 থেকে 70% দৈনন্দিন কথোপকথন বুঝতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব যে 100টি সবচেয়ে দরকারি যে বাক্য, যে বাক্যগুলো আপনাদের জানতেই হবে স্পেনে আপনাদের যদি সার্ভাইভাল করতে হয়, মানে বেসিক। তো এরপরের ভিডিওতে দেখা হচ্ছে। এখনকার জন্য ধন্যবাদ। আপনারা যদি আমার ল্যাঙ্গুয়েজ লার্নিং রিলেটেড মেটেরিয়াল বা আমার সঙ্গে কনসাল্ট করতে চান, তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশানে আপনারা লিঙ্ক দিয়ে কল বুক করতে পারেন। সকলকে ধন্যবাদ।